মানে হালাল কোনো ইনকাম থাকলে একমাত্র কৃষিতেই আছে, ঠিক আছে। তাছাড়া আসলে কি বলবো, মানে যে অবস্থা বর্তমানে কোনো সেক্টরেই মানে সঠিকভাবে টিকে থাকা মুশকিল। আসসালামু আলাইকুম। আসলে কৃষক হওয়া এতটা সোজা না, ঠিক আছে। বর্তমানে আসলে কি বলবো, আহ, কৃষি পেশাটা এটা কেমন জানি একটা বর্তমান বাংলাদেশে একটা অবহেলিত একটা পেশা ছিল, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত যুবক, শিক্ষিত তরুণ কিন্তু আসলে এই সেক্টরে আসতে চাচ্ছে বা আসতেছে, ঠিক আছে। আসলে এই যে কি জন্য আমি এই কথাটা বললাম, আমি এই যে দেখেন একদম সকাল, এখনো কিন্তু কুয়াশা শেষ হয় নাই। 5 মিনিট আগেও এমন অবস্থা ছিল, মানে যে এই জমি থেকে ওই ওই পারে জমি দেখা যেত না, এমন অবস্থা ছিল, ঠিক আছে। তো ভাবতে পারেন যে এই সকাল সকাল জমির মধ্যে আমি কি করতেছি। আমি কিন্তু একদম ফজরের নামাজ পড়েই কিন্তু এই যে জমির মধ্যে চলে আসি, ঠিক আছে। বললাম যে আসলে কৃষিকাজ, কৃষক হওয়া এত সহজ না, যার জন্য কথাটা যে ভুট্টা লাগাইছি, ঠিক আছে। ভুট্টা লাগাইছি জমিতে, পাখি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন মনে হয় ভুট্টার গাছ বের হয়ে যাচ্ছে, কিন্তু পাখিগুলা মানে আমি এসে দেখি মানে এমন অবস্থা, আমার মনে হয় যে অনেক ভুট্টা একবারে সব তুইলা খায় শেষ করে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখাই, এই যে তারের মধ্যে পাখিগুলা বসে আছে, ঠিক আছে। তা আসলে পাখিদের এটা একটা রিজিক, কিন্তু তারপরেও যেহেতু আমরা কষ্ট করে ফসল ফলাই, ঠিক আছে, পাখি দিয়ে তো আর খাওয়া নষ্ট করা যাবে না, এর জন্য আর কি আহ, আসলে সকাল সকাল এসে পাহারা দিতে হচ্ছে। এই যে দেখেন একদম খায়া শেষ করে দিচ্ছে, খালি গাছটা রাখছে আর ভুট্টা খায়া শেষ করে দিছে। এর জন্য কিন্তু আসলে আমি এই কথাটা বলেছি, ঠিক আছে, যে এই শীতের মধ্যে এত কষ্ট করে আসলে মানে কৃষি কাজ করতে হয়, ঠিক আছে। এই যে আমার সাইড দেখেন আর কিছু লোক, তারা এই যে রসুন লাগাইছে, রসুনের জমি মানে ঘাস, মানে আমরা নিরানো বলি আমাদের আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন জানি না, ঘাস নিরাইতেছে বা আগাছা পরিষ্কার করতেছে, ঠিক আছে। তো এই জন্য আসলে কৃষি কাজটা হচ্ছে একদম হালাল একটা জিনিস, ঠিক আছে। কৃষি থেকে যে টাকা উপার্জন হয়, যে টাকা আয় হয় বা উপার্জন করে আসলে সংসার চালায় বা খায়, এটা কিন্তু একদম হালাল, ঠিক আছে। বর্তমানে মানে আমার মনে হয় মানে হালাল কোনো ইনকাম থাকলে একমাত্র কৃষিতেই আছে, ঠিক আছে। তাছাড়া আসলে কি বলবো, মানে যে অবস্থা বর্তমানে কোনো সেক্টরেই মানে সঠিকভাবে টিকে থাকা মুশকিল। কৃষিকাজটাও কিন্তু বর্তমানে এখন হয়তো যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতেছেন বা কৃষি চাষ করতেছেন, তাদের হয়তো বা 1-2 বছর ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনোভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু গত 1-2 বছর আগেও মানে এমন একটা অবস্থা ছিল, মানে ধান করে বা কৃষিকাজ করে মানে কোনো প্রকার লাভ তো দূরের কথা, মানে যে টাকা খরচ করতে তো তার জমিতে সে টাকাই মানে ফিরে আসতো না, ঠিক আছে। এমন অবস্থা ছিল। তো বর্তমানে যাই হোক আলহামদুলিল্লাহ, আহ, মানে কৃষি মানে সবজি অথবা ধান, গম, ভুট্টা যে যাই বলেন না কে, যে যেটাই চাষ করেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাওয়া যাচ্ছে বা কিছু টাকা তারা মানে কৃষকরা লাভ করতে পারতেছে, ঠিক আছে। এই যে আমার পাশের একটা জমি, এটাতে কিন্তু অনেক বড় হয়ে গেছে ভুট্টা, ঠিক আছে। কিন্তু আমাদের আসলে একটু লেট হয়েছে, আমাদের এই জমিটাতে ধান ছিল। জমিটা একটু নিচা জমি, তো তাই যে বুঝতে পারতেছেন ওটা থেকে এটা কতটা নিচা, নিচা জমির কারণে পানি জমেছিল আর কি, মানে পানি বলতে হালকা ভিজা ভিজা ছিল, যার জন্য কিন্তু আমরা আসলে এটা লাগাইতে পারিনি। এই যে দেখেন পাখি কীভাবে খাওয়া দেখছেন, এই যে, ঠিক আছে, এমন অবস্থা। একটু তাড়াই দিই, হাস, মানে এদিক দিয়ে তাড়ালে ওদিক দিয়ে বসে, এমন একটা অবস্থা। আমি অনেক কিন্তু ধরে ধরে ওদের সাথে মানে খেলতেছি। এই যে দেখেন একবারে খায়া শেষ করে দিছে, দেখছেন, খায়া শেষ করে দিছে। তো আমি যেখানে কিছু ভুট্টা পাইছিলাম জমির উপরে পড়েছিল, তো এগুলো আমি আবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। যদিও আসলে ভুট্টা লাগানোর পরে এরকমভাবে দিলে হয় না, কারণ যেগুলা আগে হয়ে যায় ওগুলো বড় হয়ে যায়, আর যেগুলো পিছনে দেওয়া হয় ওগুলো নিচে পড়ে থাকে, তো এগুলো আর বড় হয় না, যার কারণে আসলে চলে না। তো আমি কয়েকটা ভুট্টা পাইছিলাম এমনিতে আর কি, 4-5টা ভুট্টা, তো আমি এই জন্য মানে লাগাই দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক ইনশাল্লাহ সবাই সাথে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য, কৃষিভিত্তিক ভিডিওগুলো, ঠিক আছে। ইনশাল্লাহ আমার যত মানে ছাগল খামার বলেন
বা যত কৃষি প্রজেক্ট আছে, ঠিক আছে, ইনশাল্লাহ সব তুলে ধরার চেষ্টা করব। আমি আসলে একটা কর্মরত বা অন্য একটা সেক্টরে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম বা ব্যস্ত আছি বর্তমানে, যার কারণে কৃষি সেক্টরটা আসলে আমি এক কথায় মানে ছেড়েই দিয়েছিলাম আর কি, ঠিক আছে। কিন্তু আমি আবারও ব্যাক করলাম, কারণ আসলে কৃষিতে যে একটা শান্তি, এ মাটির সাথে যে একটা সম্পর্ক বা মাটির সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা, কৃষিকাজ করা, নিজের হাতে কৃষিকাজ করা, মানে এটা যে আসলে কি একটা শান্তি বা আসলে কি বলবো, মনের মধ্যে যে একটা আনন্দ উপভোগ হয়, ঠিক আছে। যদিও অনেক পরিশ্রম, তারপরে মনের অন্যরকম একটা আনন্দ উপভোগ হয়, যার জন্য কিন্তু আসলে আমি আবারও ব্যাক করতেছি, ঠিক আছে। আমার ওই সেক্টরটা থাকবে ইনশাল্লাহ, আমি সব দেখাবো আমি কি করি না করি, ঠিক আছে। চেষ্টা করবো ইনশাল্লাহ সকল কিছু তুলে ধরার জন্য। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।